700 বছর আগে এখানে এই মেলা হয়েছিল। হয়ে চলতো এই মেলা। সেটা ছিল 1298 সাল, 1998 সালে আমার জন্ম। ভাবুন কত বছর আগেকার ঘটনা, 700 বছর আগেকার ঘটনা। আজ থেকেই প্রথম 2025-এর প্রথম স্নান শুরু হলো। কাল জাস্ট আগামীকাল মাঘী পূর্ণিমা উপলক্ষে 12 তারিখ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে হবে শাহী স্নান। হাজার হাজার মানুষের ভিড় কিন্তু হয়ে যাবে এখানে। আর আমরা সেই ভিড় ভাট্টার আগেই চলে এসেছি এবং পূর্ণ স্নানও শুরু করে দিয়েছি। রাত 3:30 ঘুম থেকে উঠেও এবছর মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করতে পারিনি, তাই বেশ চিন্তায় ছিলাম এই পুণ্য স্নান আদৌ করতে পারবো কিনা। যদিও এর মধ্যে আমি বক্রেশ্বরে পুণ্য স্নান সেরেই ফেলেছি। আশা করি সেই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন। চলে এসেছি মহাকুম্ভ ত্রিবেণী সঙ্গমে। দেখতেই পাচ্ছেন একেবারে ভোর ভোর চলে এসেছি। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আমরা 3:45, ভোর 3:45, এবং আমরা ট্রেন ধরি ওখানে 5টার একটু আগে, 5টার 2 মিনিট আগে। আমি রীতিশ্রী, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চারাস রীতিশ্রী। চ্যানেলে যারা নিউ প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, প্রচুর প্রচুর শেয়ার করুন, আপনাদের মতামত দিন যে কি মনে হচ্ছে, কেমন লাগছে প্লেসটা। দাঁড়িয়ে আছি একেবারে সঙ্গমের কাছে। দেখতেই পাচ্ছেন 3 দিকে নদী বইছে। প্রয়াগরাজের মতো এখানেও গঙ্গা, যমুনা ও সরস্বতী এই 3 নদীর মিলন হয়েছে, তাই এই স্থানটিকেও ত্রিবেণী সঙ্গম বলা হয়। সানরাইজ হতে রোদ বাড়তে অনেকটা সময় লেগে গেল, কারণ অনেক অনেক কুয়াশা ছিল আমরা যখন এসেছিলাম। বিশাল ভোরে আমরা বেরিয়েছিলাম যাতে ভিড়ভাট্টা এড়ানো যায় মোটামুটি, আর আমরা এড়িয়েছি। এখন অতটা ভিড়ভাট্টা নেই। আমার পিছনে দেখুন অনেক কম মানুষজন, এবং তারা পূজাও সারছেন। আমি নেমে পড়েছি আমার ধুতি প্যান্টস পরে। এগুলো চেঞ্জ করব। আমি জিন্সের প্যান্ট এনেছি, আবারও পরে নিতে পারবো। আর আমার সামনেই দেখুন সানরাইজ। আর এভাবেই কিন্তু ঘাটটা বাঁধানো হয়েছে মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি পারপাসে। ওই পাশেও দেখুন পূর্ণ স্নান চলছে। আমার পিছনে দেখুন চলছে পূর্ণ স্নান। এটা কমপ্লিটলি একটা সেপারেট ঘাট, ত্রিবেণী ঘাটের পাশেই। ত্রিবেণী ঘাটে দাঁড়িয়ে আছে, দেখুন কপিল আছে, আর এটা হচ্ছে গঙ্গা মন্দির। এখানেই স্নান টান ছেড়ে পূজার আয়োজন হয়। পূজার সামগ্রীর স্টল অনেক কটা আছে। কোথায় হচ্ছে এই কুম্ভ স্নান? কি এর মাহাত্ম্য? কখন হয় এই কুম্ভ মেলা? কোথা থেকে, কিভাবে, কত সহজে আর কম খরচে আসবেন এখানে, সব বলছি ভিডিওটায়। আজ থেকে 700 বছর আগে বন্ধ হয়ে যায় এই মেলা। 1298-এ কিন্তু শেষ এই মেলা দেখা গেছিল। তারপর আফগান আক্রমণে কিন্তু এই মেলা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পুনরায় এই মেলা শুরু হয়েছে 2022-এ। 2025-এ 4 বছরে পা দিল এই মেলা। পুণ্য স্নানের পর এইভাবেই দেবী গঙ্গাকে পুজো করা হয়। ত্রিবেণী সঙ্গম সবচেয়ে কাছের স্টেশন ত্রিবেণী। হাওড়া শিয়ালদা দুটো স্টেশন থেকেই আসার ট্রেন আছে এখানে। গত 3 বছরের মতো বাংলার এই কুম্ভ মেলা ও কুম্ভ স্নান এবছরও আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে। ত্রিবেণী ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে আমরা চলে এসেছি সপ্তর্ষি ঘাটে। দেখাবো এখানে কিভাবে পৌঁছলাম। ত্রিবেণী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকেই আমরা টোটো ধরে নিয়েছি, যাচ্ছি ত্রিবেণী ঘাট। মাথাপিছু ভাড়া মাত্র 15 টাকা। টোটো দিয়ে নেমে চলছি বাঁ দিকে ঘাটের উদ্দেশ্যে। টোটোতে মিনিট 8-10-এর মধ্যে পৌঁছেই ডান হাতে ত্রিবেণী সঙ্গম। সঙ্গমের বাঁ হাতেই পাশাপাশি দুটো ঘাট। আগেও দেখিয়েছি, রয়েছে বেশ কিছু মন্দির এবং স্টলও। আর আমরা এখান থেকেই উঠে যাব
যাব সপ্তর্ষি ঘাটের দিকে। সপ্তর্ষি ঘাটের আগের রাস্তায় কঠোর সিকিউরিটি এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা চোখে পড়ল। কাছের বিশাল মাঠটায় নানান শিবির তৈরি করা হয়েছে, ফার্স্ট এড, হেলথ কেয়ার, হেল্প ডেস্ক ইত্যাদি। চাক্ষুষ করলাম নগর সংকীর্তনও। সপ্তর্ষি ঘাটেই পূর্ণ স্নান করবো। ভিডিওটা উইদাউট এনি স্কিপ দেখতে থাকবো। নেমে গেছি পূর্ণ স্নানে। প্রয়াগরাজের কুম্ভ মেলা না, আমি চলে এসেছি আমাদের পশ্চিম বাংলার হুগলি ডিস্ট্রিক্টের কুম্ভ মেলায়, অর্থাৎ ত্রিবেণীতে। মানুষের সেফটি সিকিউরিটি মাথায় রেখে ঘাটটাকে কমপ্লিটলি বাঁধানো হয়েছে। দেখুন আমার আশপাশে প্রত্যেকেই এখানে পুণ্য স্নান করছেন, আমার পিছনেও দেখুন। আর আমিও নেমে পড়েছি সে কারণেই, উঠলো ডাবের আশায়। ওই সাইডে রয়েছে চেঞ্জিং প্লেস, স্পেশালি মেড ফর মহিলা। ডেফিনেটলি ইয়েলো কালারের শীট ওখানে দেখা যাচ্ছে। কুম্ভ মেলার অ্যাটমসফিয়ার যদি উপভোগ করতে হয়, আসতে হবে কিন্তু এই সপ্তর্ষি ঘাটেই। তাই আমি সাজেস্ট করবো সপ্তর্ষি ঘাট এসেই দর্শন করুন এই ত্রিবেণীতে। মানে ত্রিবেণী স্টেশনে নেমে টোটো করে এখানেই ডিরেক্ট চলে আসার চেষ্টা করুন সপ্তর্ষি ঘাট, কারণ ত্রিবেণী ঘাট থেকে অলমোস্ট 1 কিলোমিটার দূরে কিন্তু এই সপ্তর্ষি ঘাট। এই নদীপথে বড় বড় বর্জ্যেরও দেখা মেলে। মকর সংক্রান্তি উপলক্ষে যে স্নানটা হয় সেই সময় কিন্তু বিশাল ঠান্ডা থাকে। এখন কিন্তু ওয়েদারটাও এনজয়েবল, মানে না আছে গরম না আছে ঠান্ডা। কোনোরকম ভিড়ভাড়টা কিন্তু আজকে হয়নি, যেহেতু আজকে 11ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি থেকে নাকি এখানে হাজার হাজার মানুষের সমাগম হবে, এটাই শোনা যাচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটায় লাইক দিন, প্রচুর প্রচুর শেয়ার করুন, কমেন্ট করুন কেমন লাগলো পুণ্য স্নান, বা আপনি এখানে আসতে চান কিনা। কারণ এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার এমনই একটা স্থান যেখানে কুম্ভ মেলা চলতো এবং সেটা দুম করে বন্ধ হয়ে যায়, আবারও শুরু করা হয় 2022। তাড়াতাড়ি উঠে আসতে হবে একটা কারণেই, কারণ আমাদেরকে আবার টাইমলি কিন্তু ট্রেনও ধরতে হবে, না তো অ্যাটলিস্ট 3 ঘন্টার জন্য আমাদের ট্রেন ডিলে হয়ে যাবে। শিয়ালদা থেকে ভোর 5:35-এর জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরে আমরা সকাল 7টায় পৌঁছেছি ত্রিবেণী। ফেরার ট্রেন সকাল 9:30টার মধ্যেই ধরতে হবে, কারণ পরের ট্রেন দুপুর 12:30টারও পরে। যেহেতু বস্তার উপর পূজার সামগ্রী পড়ে ছিল, তাই আমার ভয় লাগছিল। আর ফাইনালি আমি উঠে গেছি। দেখুন অনেক মানুষের এখন সমাগম হয়ে গেছে এখানে, পুণ্য লাভের আশায় তারা করছে পুণ্য স্নান। ওকে, আমি চেঞ্জ করতে যাচ্ছি ড্রেস। ওই পার্টিকুলার জায়গাটায় আমাকে ড্রেস চেঞ্জ করে নিতে হবে, যেখানে প্রত্যেকটা মহিলাই কিন্তু ড্রেস চেঞ্জ করছেন সেফ। তো এখানে করে নিচ্ছি ড্রেস চেঞ্জ। ওকে।